मदीना शर्मा पेजे लाइक कमेंट नबी सारी दुनिया का है वो दुलारा माध्यमे शिशुदेरके मातृभाषा सह इंग्राजी आरबिर उपरे बयस अनुपाते एक योग्यता तैरी है। तारा आपसहीन एक चेष्टा चालिए बर्तमान समय एक सफलता एर भीतर दिए लाभ करते पारछे। आमी छात्र छात्री एवं अभिभावक अभिभाविका जाराई आमार कथा शुनछेन आमी तादेर काछे एक बार्ता दीते चाइछि। बार्ताटाके भालो करेई माथाय नेन। सेटी हलो एटाई भाई कुरान पृथिवीते शुधु तेलावात करार जन्य महान आल्लाह पाठाननि। आबार बोलछि कुरान पृथिवीते शुधु रास्ताटा देखानोर जन्यई पृथिवीते एसेछे तथा महान आल्लाह कुरान के पृथिवीते पाठिয়েছেন मानुष एटाके पढ़बे तार आदेशगुलोके वास्तव जीवने काजे लागाबे निषेधगुलोके जीवन थेके परिहार करबे तबे तो कुरान के पृथिवीते पाठानोर सार्थकता होबे। आमी ब्यापारटा बोझानोर जन्य छोट्ट एकटा उदाहरण दिएई बोझाई। कोनो रोगी यदि डाक्तार बाड़ी जाए तो डाक्तार बाबू रोगीटाके परीक्षा निरीक्षा करे एकटा प्रेसक्रिप्शन करे देन और ओई प्रेसक्रिप्शन गलाय झुलिए राखले और प्रेसक्रिप्शनटाके माझे माझे चुमु खेले और ओटाके माथाय करे नेचे बेड़ाले पृथिवीर सबाई जाने जे रोगीर रोग भालो हय ना। बरং प्रेसक्रिप्शने डाक्तार बाबू जे ओषुधके निर्बाचन करेছেন সেই ওষুধটাকে রোগী যদি কাজে লাগায় তবেই তার রোগের সুস্থতার আশা রাখতে পারে। তো আমি আপনাদেরকে বলছি কোরআন ধরে নিতে পারেন একদিকে मानव जीवनेर नानामुखी आध्यात्मिक रोगेर प्रेसक्रिप्शन कुरान बोलेई दिएছে अनुनाज्जिलु मिनाल कुरआनि मा हुवा शिफा। आमी जे कुरान नाजिल करेছি ए कुरान प्रकृतपक्षे एकटा शेफा एकटा सुस्थता एर भितरे रयेছে जेमन दैहिक सुस्थतार किछु उपादान तेमन रयेছে एर भितरे आध्यात्मिक सुस्थतार उपादान। सर्वोपरि व रहमतुल लिल मुमिनिन ए कुरान के जे ईमानदारेरा व्यवहार करे तादेर जन्य ए कुरान रहमत बये आने। सुबहानाल्लाह। सुतरां आमार बक्तव्य एटाई जे कुरानटाके यदि बोझानोर बोझार स्वार्थे धरी एकटी प्रेसक्रिप्शन ताहले एटाके चुमु दिलेई रोग सेरे जाबे ना। एटाके माथाय तुलले आर बुकी दिए जड़िए धरले रोग सेरे जाबे ना। बरং कुरानेर प्रेसक्रिप्शनटाके आमरा जारा शरीयतेर दृष्टिते रोगी तो कुरानेर देया सेई औषधटाके आमादेर काजे लागाते होबे तबेई तो ए कुरान तेलावतेर एकटा पूर्णांग स्वार्थ आमादेर उद्धार होबे। आजकेर একটা সিস্টেমের ভিতর দিয়ে বাচ্চাগুলোকে ইসলামী কালচার ভরে দেয়া হচ্ছে। যারা
এই কেরল মডেল ইসলামিয়া মাদ্রাসার আন্ডারে পড়াশুনো করছে, মাতৃভাষা সহ ইংরাজি এবং আরবি এবং শরীয়তের প্রাথমিক শিক্ষার উপরে একটা জ্ঞান অর্জন করছে। আলহামদুলিল্লাহ, সেটা নিশ্চিত শিক্ষার জগতে শিশু মনস্তত্ত্বের জন্য একটা ভিত্তি। কিন্তু আমার এই কথাগুলো এই বাচ্চারা ততটা গুরুত্ব দিয়ে বুঝতে পারবে না। আমরা যারা অভিভাবক পক্ষ কিংবা অভিভাবিকা, আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমার ছেলেটা মেয়েটা কোরআন পড়া শিখলো, সে প্রাথমিক শিশু শিক্ষাতে স্মার্ট তৈরি হলো, সব ঠিক। কিন্তু ফিউচারে দেখা গেল এই ছেলে এই মেয়েগুলি কোরআন বিরোধী চরিত্রে অবস্থান করছে। ফর এক্সাম্পল, এদের কাছে নামাজ নেই, এরা মোবাইলের মাধ্যমে আধুনিক চিত্ত বিনোদনে ব্যস্ত। মেয়েদেরকে দেখা গেল তারা রূপচর্চায় আর সাজগোজে ব্যস্ত, তাদের কাছে পর্দা নেই, তাদের কণ্ঠার আওয়াজ নমনীয় নেই, তাদের ভিতরে আদব আখলাকের বাস্তবতা নেই। ছেলেদের মধ্যে দেখতে পাওয়া গেল তারা হয়তো বিভিন্ন ধরনের ক্রীড়া কৌতুকের ভিতরে ব্যস্ত। আর এই জাতীয় প্রত্যেকটা কাজ কোরআন বিরোধী, প্রত্যেকটাই কোরআনের বিপক্ষে। এখন আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তৎপরতায় কেরল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা অঙ্গনে দিয়ে তাদেরকে উপযুক্ত একটা শিশু শিক্ষার তৈরি করে তুলছি। কিন্তু ভবিষ্যতে যদি আমরা দেখি আমাদের সেই কেরল ইসলামিয়া মাদ্রাসায় পঠিত ছাত্রীগুলি তারা যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, তারা যদি কোরআনের বিরোধী পথে চলে, তাহলে আজকের এই কমিটি এবং শিক্ষক গ্রামবাসীদের সহযোগিতা বলতে পারা যায় 99% ব্যর্থ হবে। এজন্যই ব্যর্থ হবে ভাই, কেউ যদি কোরআন পড়তে না জানে আর সে যদি কোরআনের পক্ষে আমল করে, সে আল্লাহ পাকের কাছে দরজায় কম হলেও নাজাতের যোগ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ কোরআন পড়তে জানলো আর কোরআনের বিরোধী চরিত্র তৈরি করে জীবন কাটালো, ভাই এর নাজাতটাই জুটবে না কপালে, দরজা পাওয়া তো দূরের কথা, নাজাতটাই এর জুটবে না। কারণ কোরআন পৃথিবীতে পড়ার জন্য আসেনি, তাবিজ করে গলায় ঝোলাবার জন্য আসেনি, কোরআন মরা মানুষদের সবরে সানির জন্য আল্লাহ পাঠাননি, কোরআন ঘর আর দোকান উদ্বোধন করার জন্য আল্লাহ পাঠাননি। বলতে পারা যায় এগুলো আমাদের জন্য কোরআনের পক্ষ থেকে একটা বোনাস পয়েন্ট, এটা একটা অতিরিক্ত উপকারিতা। কিন্তু এর মূলটা হলো হুদাল লিন্নাস, কোরআন মানব জাতির পথ প্রদর্শক। একজন মানুষ সেই ঈমান এনে আল্লাহর পথে চলবে এবং মৃত্যুর পরে সে আল্লাহর কাছে সন্তোষজনকভাবে পৌঁছাবে। একজন ঈমানওয়ালা সে তার আমলের জীবন তৈরি করবে, আল্লাহ পাকের কাছে সমাদৃত হবে। একজন শরীয়তের পক্ষের গোলাম, কোরআনের পূর্ণ অনুসারী, যিনি তার জীবন থেকে শরীয়ত বিরোধী যাবতীয় কার্যকলাপকে ত্যাগ করে সে প্রকৃত কোরআনের ফলোয়ার হবে। এই রাস্তা দেখাতেই পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন আল্লাহ। সুতরাং আমরা যেন আত্মতুষ্টি লাভ না করি যে আমাদের ছেলে মেয়েরা কোরআন পড়েছে মানে আমরা অনেক বড় হয়ে গেছি।
কোশ্চিনকালেও না, ভুল সিদ্ধান্ত। হাদিস স্পষ্ট বলেছে, মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে কোরআন পড়লো এবং কোরআনের ভিতরের বর্ণিত বিষয়কে আমল করলো, একদম অতপ্রত শর্ত, শুধু পড়া নয়, পড়ার সাথে সাথে কোরআনের পক্ষে যারা আমলের জীবন তৈরি করলো, এ পড়ুয়ারাও যেমন লাভবান লাভবতী, এদের অভিভাবক বাপ মা গুলোও তেমন মর্যাদাবান। সুবহানাল্লাহ। এই জাতীয় পাঠক পাঠিকা যারা, এদের আব্বা মায়ের মাথায় কিয়ামতের দিনে জ্যোতিষ্ক টুপি পরানো হবে, যে টুপির জ্যোতি হবে সূর্যের থেকে অধিক তেজস্বী। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো এটাই, কোরআন পড়তে হবে এবং কোরআনের আমলে নিজের জীবন গড়তে হবে। তো আমি আজকের এই বাচ্চাগুলোর কোরআন তেলাওয়াতের সূচনা করার জন্য আমাকে ডাকা হয়েছে। তো ভাই, আমি সূচনা করে দিয়ে চলে যাব, এই পর্যন্ত আমার ডিউটি ছিল। কিন্তু যে 15 মিনিট কথা বলেছি, এই 15 মিনিটের কথা হলো গোটা বিশ্ব মানব জাতির জন্য নাজাত পাওয়ার হাতিয়ার। কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার এই 15 মিনিটের কথা এদের জন্য রক্ষা কবচ। সুতরাং আমরা যারা অভিভাবক পক্ষ, আমরাও বিষয়টাতে স্থির সিদ্ধান্ত নিই যে আমরা কোরআনের পক্ষে জীবন গড়ব, কোরআন বিরোধী চরিত্র থেকে জীবনটাকে রক্ষা করব, এবং আমাদের ঘরে বউরা হোক আর মেয়েরা হোক আর ছেলেরাই হোক, যারা কোরআন পড়ার মতো যোগ্যতা রাখে, তারা শুধু কোরআন পড়ছে আর চলমান পাপের সঙ্গে তারা তাদের জীবনটাকে স্রোতের মতো ভাসিয়ে দিয়েছে, এর প্রতিরোধ যদি অভিভাবক পক্ষ না করতে পারেন, তাহলে মনে রাখবেন ওই প্রেসক্রিপশন গলায় ঝুলিয়ে চুমু খেয়ে যেমন রোগ সারে না, কোরআনকে চুমু দিয়ে আর বুকে তুলে আর মাথায় রেখে একে শুধু তেলাওয়াত করে জাহান্নামে যাওয়ার রোগ কিন্তু সারবে না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তানকুস ওয়াতাম্মিম বিল খায়র। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আখরিজনি মিন যুলুমাতিল ওয়াহমি ওয়া আকরিমনি বিনুরিল ফাহমি ওয়াফতাহ আলাইয়া আবওয়াবা ফাদলিক ওয়া ইয়াসসির আলাইয়া খাযাইনা ইলমিক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বি জিদনি ইলমা ইয়া ফাত্তাহ। খোলো, কিতাব খোলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু লিল্লাহি রব্বিল
العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم سهل علي تلاوة قرآن والعمل عليه آمين يا رب العالمين কি প্রোগ্রাম কি আমার করতে হবে কেন আমার তো বন্ধু কথা না তো আমার দ্বারা সম্ভব না তাহলে করে নাও তোমার ছেড়ে দাও শোনো কোরআনগুলো সামনে দিয়ে দাও উঠো 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 কোরআনগুলো সামনে দিয়ে দাও কোরআনগুলো সামনে রাখো না বাবা দেখে তোমরা এই সাইডে চলে এসো কোরআন দেখে দিয়ে ওই সাইডে চলে পিছনে বসো তোমরা চলে যাও সম্মানিত ভাইরা যেহেতু আজকের প্রোগ্রামের মূল লক্ষ্য ছিল
বাচ্চাগুলোকে কোরআন শরীফ সূচনা করানোর। তো আমরা সেই পর্বটার জন্যই আপনাদেরকে খানিকটা পিছনে ফেলে রেখেছিলাম, পরিস্থিতি বাধ্য করেছে। তো এটা আপনাদের প্রতি আমাদের বেয়াদবির জন্য আমরা ক্ষমা চাইছি। যেহেতু বাচ্চাগুলোই ছিল মূলত আজকের পড়া নেওয়ার পক্ষে, আবার কোরআনকে উঁচু জায়গায় রাখাও একটি উচ্চ আদব। তো যারা এতক্ষণ ধরে আমাদের শুধু আওয়াজ শুনছেন তাদেরকে শুকরিয়া আদায় করছি যে আপনারা নীরবে নিস্তব্ধে বসে থেকে এতক্ষণের আমার কিছু কথা এবং কোরআন সূচনার যে পদ্ধতি, সেই পদ্ধতিগতভাবে আমরা বাচ্চাগুলোকে কোরআন ধরিয়েছি। তো এরপরে আজকের কর্তৃপক্ষের অন্য প্রোগ্রাম থাকতে পারে, তবুও সবার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আপনাদেরকে নিয়ে আমার দ্বারা শেষ দোয়া করিয়ে মজলিসের সমাপ্তি ঘটবে। তো আমি একদম বাঁধা ধরা সময়ের সঙ্গে ছুটে থাকি, তো তবুও সেই সময় নিয়েই আমি এসেছি। মোটে আসতে রাজি ছিলাম না, কেননা আমার অন্য অনেক ঝামেলা ছিল। তারপরেও এদের একান্ত দাবিতে কথা দিয়েছিলাম, এসেও ছিলাম, যে দায়িত্ব নিয়েছিলাম হকটুক আদায় করেছি। তারপরেও মাত্র 5টা মিনিটের জন্য দাবি করছি, এই প্রতিষ্ঠানটা চালানোর পক্ষে আপনারা নিশ্চয়ই সহযোগিতা করেন। তো আজকের এই শুভ মুহূর্তে একটা সুন্দর সময়, যদি কারোর মন চায় 10, 20, 50, 100 টাকা একটু এই প্রতিষ্ঠানটা চালানোর পক্ষে দেবেন, তাহলে একটু ওঠার জন্য দাবি করছি। যদিও পৌষ মাস, তো ঠান্ডার ভাগটা এই মুহূর্তে যথেষ্ট কম, তো হয়তো বসেছেন আপনারা। আমি তার জন্য একদম দেরি না করে ভাই, আমি যখন আপনাদের কাছে খোলাভাবে দাবি রেখেছি, আমার একজন ভাই আলহামদুলিল্লাহ 500 টাকা দিলেন, আর একজন বাচ্চাকে দিয়ে 100 টাকা, আমাদের মাহমুদুল হাসান 200 টাকা, আর একজন ভাই 100 টাকা। একদম দেরি নয়, আসুন ভাই। আমার আর একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহর শকর, আল্লাহ কবুল করেন। আমি সম্ভবত আন্দাজ করছি আমার বাড়ির মেয়েরাও থাকতে পারে, তো কোনো বাচ্চা ছেলে কিংবা একটা বাচ্চা মেয়ে তাদের কাছে গেলে আশা করা যায় আজকের এই এতগুলো ছেলে মেয়ের কোরআনের ইফতেতাহ অর্থাৎ কোরআন পড়ার সূচনার জন্য ভাই একটা সুন্দর রহমতের মজলিস তৈরি হয়েছে, এবং দোয়ার মধ্য দিয়ে সেটার সমাপ্তি হবে। এই বাচ্চাটাকে দিয়ে এমন কোনো ভাই 500 টাকা দিয়েছেন, এর মাঝে অনেকেই 20 টাকা, 50 টাকা, 100 টাকা, অনেকে। আল্লাহ সকলের নিয়তকে কবুল করেন। সর্বোপরি খুব আন্তরিকতার সঙ্গে দোয়া। আল্লাহ বলেছেন যে কোরআনের মধ্যে রয়েছে শেফা। তো আমরা প্রচুর মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত, আমরা আল্লাহর প্রতি আস্থা রাখি, তার কোরআনের শিক্ষাকে জিন্দা রাখার জন্য আল্লাহ কোরআনের শেফা আমার ভাইদের এবং মায়েদের যারা রোগে ভুগছেন, আল্লাহ তাআলা তাদের সুস্থতা, পূর্ণ সুস্থতা নসিব করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাছারেটি ভাবলা কেরল ইসলামিয়া মাদ্রাসা, গাছারেলি ভাবলা কেরল মডেল ইসলামিয়া মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র ছাত্রী বৃন্দ, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার পরিচালক সমিতি, গ্রামের সর্বস্তরের দাতা সহযোগী ভাই বন্ধুগণ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের উদ্যোগকে কবুল করেন এবং কায়েম রাখেন। সবাই বলি আমিন। তো এক মুহূর্তে যতটুকু বলেছি অনেকে এগিয়ে এসেছেন, তবে অনেক ভাইরা হয়তো এই মুহূর্তে দেননি, দিতে পারেননি। তবে আমি এতটুকু বিশ্বাস করি যে চাইলেই সবাই যে একসঙ্গে দেয় তা না,
কেউ আগে দিয়ে রেখেছেন, আবার আগেও দিয়ে রেখেছেন, আজও দিলেন, আবার আগামীতেও ওই মানুষগুলো আবার দেবেন যারা আজকে দিতে পারেননি। ঠিক এভাবেই আমাদের এই দান সংগৃহীত মাদ্রাসাগুলো চলে থাকে। মাশাআল্লাহ, আমাদের মায়েরা তারা অনেকেই মিলে কম বেশি কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা, আপনি একজনের কাছ থেকে আনলে হবে, একবার টোটাল মজলিস ঘুরে আসতে হবে, কষ্ট হবে খুব। একবার যান ভাই, অনেকের হয়তো 10-20 টাকা দেওয়ার চিন্তা, কিন্তু উঠে আসাটা কেমন লাগছিল। তো আমার দুজন ভাই গেছেন, বসে থেকে যতটুকু দিতে চান আমি সবাইকে দোয়ায় শরীক হওয়ার জন্য আমন্ত্রণ করছি। ছেলে বুড়ো জওয়ান যুবক যুবতী সকলেই দোয়ায় শরীক হন। যারা পয়সা দিয়েছেন আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা একটু দিতে ইচ্ছুক বাবা পকেটে হাত দিয়ে হাতে বার করুন, ছেলেরা গেলে টপ করে দিয়ে দেন। জি, তো এতটা মানুষকে পেয়েছি, এই ছেলেরাই আমাকে সুযোগ করিয়ে দিয়েছে, সেজন্য আমি সুযোগ বুঝে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আগামী 1লা, 2রা, 3রা ফাল্গুন আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সুবৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাফেজ হওয়ার পরে দাওর করানোর জন্য একটা ছেলেকে ভর্তি নেওয়া হয়। 1 বছর, 1.5 বছর, 2 বছর তার পিছনে মেহনত দিলে সে একদিনে গোটা কোরআন শরীফটাকে মুখস্থ শুনিয়ে দেয়, তবে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া বাচ্চাদের ট্রেনিং দিয়ে কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয়। যে সমস্ত ছেলেরা সময় দেয় তাদেরকে কম্পিউটারে আরবি, বাংলা, ইংরাজি, ডিটিপি কোর্স করানো হয়। সরকারের 10 পয়সা নাই, টোটালটাই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত মুসলিম ভাইদের দান। সর্বোপরি এমনও কিছু কঠোর প্রকৃতির লোক রয়েছেন যে প্রতিষ্ঠানটা সুন্নতুল জামাতের আকীদায়, ফুরফুরা শরীফের বীর মুজাদ্দিদে জামানের মতাদর্শে এবং আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কিতাবের অনুসরণে প্রতিষ্ঠিত এবং পরিচালিত। অনেক মানুষ এতে দানও করেন না, তারপরেও এ পর্যন্ত কিছু ঋণ থাকলেও এবছরের খরচ 1,20,00,000 টাকা। আমার ব্যক্তিগত পয়সা নেই বাবা, আপনারা যেমন দান করেন আমি দুটো দান করি। এই 1,20,00,000 টাকা সব দেশের জনগণের পকেটের টাকা, আল্লাহ দেওয়ায় আলহামদুলিল্লাহ চলছে। শুধু জামিয়া একটা নয়, আজকে যে কেরল সিস্টেম মাদ্রাসাগুলো চলছে এরাও আমাদের শাখা প্রশাখা। তাদের থেকে একদিন আমরা সহযোগিতা পেতাম, আজকে তারা নিজেরাই গ্রামের শিশুদের জন্য এই প্রশিক্ষণ দিতে আমরা তাদের প্রতি দাবি করাটাও কমিয়ে দিয়েছি। তারা স্বেচ্ছায় যারা আমাদের অন্য বড় প্রতিষ্ঠানে দান করেন, কিন্তু আমরা জোর দাবি করি না, কারণ জানি তারাও এই বাচ্চাদের ভিতরে ইসলামের আলো জ্বেলে যাওয়ার জন্য প্রচেষ্টা কম চালাচ্ছে না, তারা আমাদেরই ছেলে। এর ভিতর দিয়ে প্রচুর পরিমাণে বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলো চলছে, সব দানের বিনিময়। কারোর অর্থদান, কারোর মালদান, কারোর ইট দান, কারোর সিমেন্ট দান। এভাবেই আমরা তো কেবল হেল্লা মাত্র, আর কিচ্ছু না। মূল কাজ তো আল্লাহর, মূল কাজ আল্লাহর, আমাদের নয়। তো শুকরিয়া আল্লাহর আদায় করছি যে আমাদের মতো অযোগ্যদের দ্বারাতে এই যুগে এই সময় আল্লাহ তার দ্বীনের বহুমুখী খেদমত নিচ্ছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একদিকে শিশুদের জন্য ইসলামী শিক্ষা, সেই সঙ্গে মেয়েদের জন্য আলেমা তৈরি করার উপযুক্ত প্রশিক্ষণ, ছেলেদের জন্য কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, আদিব তৈরি করার এই যে
আপোষহীন প্রচেষ্টা, এটা নিছাক আল্লাহ পাকের রহমত ছাড়া কখনো সম্ভব নয়, কোশ্চিন কালেও না। ভাই যদি এক একটা হতো বলা যেত, প্রচুর মাদ্রাসা, সব জায়গার ভিখারি আমি তো ভাবতেই পারিনি যে আজকে এখানে এসেও আমার ভিক্ষা করতে হবে, কিন্তু এদের গুণগুণানি ভাব দেখে বুঝলুম একটু ভিক্ষা করলে ভালো হয়। বিশ্বাস করুন, এরা বলার সাহস রাখে না। আমাকে বলবে এরা একটু কালেকশন করে দেন, আমি এই কথার বাধ্য তাদের কাছে হয়ে নেই, তারা সাহস নেই, কিন্তু ওদের চেহারা যেন বলছিল একটু কালেকশন করলে ভালো হয়। তাই নিজের টানেই আমি বুঝি এর দরদ, বুঝি এর অভাব, বুঝি এর দুঃখ, তাই আপনাদের কাছে 5 মিনিটের জন্য কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের স্বতঃস্ফূর্ত মনে এ দান দিয়েছেন, যাজা আমি দেবো না, এই কর্তৃপক্ষ দেবে না। আমরা বিশ্বাসী জাতি, আমরা বিশ্বাস করি দানের বিনিময়ে দুর্গতি খণ্ডায়, দানের বিনিময়ে ভবিষ্যতের নেক আশা পূরণ হয়, দানের বিনিময়ে 1 গুণ দিলে 10 গুণ পাওয়া যায়, সর্বোপরি দানের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সেই বিশ্বাসের ভিত্তিতে আমরা দিতেই থাকি, আজীবনকাল দিতেই আছি, এবং সারা পৃথিবীর রেকর্ড, অল ওয়ার্ল্ডে আপনি নজির খুঁজে পাবেন না। সারা ভারতবর্ষে 30,000 মসজিদ, এই মসজিদগুলো সব মুসলমানের পয়সায় তৈরি, একটি মসজিদ সরকারের পয়সায় তৈরি নয়। ভাই, আজকে সরকার যদি ইমামদের ভাতা দেয়, বিশ্বাস করুন, এটা মনে করুন আপনাদের জন্য আত্মতুষ্টি নয়, বরং এটা একটা অপমান। ইমামকে 2,500 দেয়, পুরোহিত পায় 10,000, মুয়াজ্জিনকে 1,000 দেয়, মন্দির আর গির্জার সেবায়েতরা পায় 4,000। সুতরাং মুসলমান মোল্লার মৌলবীগুলোর বেইজ্জতি করা হচ্ছে, আর এরা মনে করছে আমাদের বহুত কিছু দিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? জি, এর কোনো প্রয়োজন ছিল না। আমরা দেশের নাগরিক, সরকার যদি আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে সুষ্ঠুভাবে কোনো অত্যাচার আর সন্ত্রাস সৃষ্টি না করে চালাতে দিত, মুসলমানের মসজিদ আর বেসরকারি মাদ্রাসা চালাবার জন্য মুসলমানের প্রীতি আর ভালোবাসা, আবেগটাই যথেষ্ট। কিচ্ছু লাগবে না, সরকারের সাহায্য আমরা চাই না, যথেষ্ট ছিল মুসলমানের আবেগ, মুসলমানের প্রীতি, মুসলমানের নিজস্ব উদারতা, আমাদের সম্পদ, আমাদের ধর্ম বাঁচানোর জন্য যথেষ্ট। এই কথা বলেন ঠিক না ভুল? বরং আজকে সিনিয়র মাদ্রাসাগুলোতে সরকার টাকা দিয়ে, আপনি ভাবতে অবাক হয়ে যাবেন, যেখানে 1000 মার্ক ছিল আরবি সাবজেক্টের নাম্বার, যখনই সরকারি বেতনভোগী হয়েছে সরকারি মাদ্রাসার শিক্ষকগুলো, 600 মার্ক করা হয়েছে। জেনারেল বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, মাত্র 400 মার্ক আরবি, কোরআন, হাদিস, তাফসীর। তার মানে যেন ফকিরের বিদ্যা ফতে ওরে 400 দেয়, 600। যার কারণে আজকের আমাদের এই ভিক্ষা করা পয়সা, কোরআনে কত লোক চোর বলে, কত লোক গাল দেয়, কত লোক মেরে খাওয়া বলে, কত লোক বলে শয়তানের কারখানা, সব অকপটে হজম করে শুধু চাই জাতির মাঝে একটা যোগ্য হাফেজ, একটা যোগ্য আলেম, একটা যোগ্য মুফতি, একটা যোগ্য কারি, একজন যোগ্য মুহাদ্দিস, একটা যোগ্য মুফাসসির তৈরি হোক। এর জন্য রাতের রাত নেই, দিনের দিন নেই, সময়ে খাওয়া নেই, সময়ে ঘুম নেই। জি আলহামদুলিল্লাহ। সুতরাং আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে সারা বিশ্বের মুসলমানেরা তাদের নিজস্ব ধর্মীয় শিক্ষাকে বাঁচিয়ে রাখতে যে পরিমাণ উদারতা এবং যে উৎসর্গ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, দুটো কথা দিয়ে মুসলমানরা দেয়, অল ওয়ার্ল্ডে এর পাশে কোনো ধর্ম নাই। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমার এই কথাটা কেটে পাল্টা প্রমাণ করাবেন, কিছু প্রমাণ করাবেন, আমি আমার কথা উদ্র করব, লোক ডেকে প্রমাণ করাবেন যে সারা পৃথিবীতে মুসলমানরা দিনের জন্য, ধর্মের জন্য, অর্থের জন্য, দুস্থের জন্য, অসহায়ের জন্য নিজেদের কষ্টোপার্জিত অর্থ যে পরিমাণ দান করে, সারা বিশ্বে কোনো ধর্মের রেকর্ড নেই। বিশ্বাস হয় আমার কথা?
জি, যদি ভারতবর্ষে 30,000 মসজিদ চলে তো গুনলে দেখা যাবে ছোট বড় মিলে 60,000 মাদ্রাসা চলছে। সুবহানাল্লাহ বলেন। এটাও এই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত কষ্টোপার্জিত উপার্জনকারী ভাইদের দান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আজকের আমি এক মুহূর্ত চেয়েছি, মন উজাড় করে দিয়েছেন, তার মানে আপনাদের দেয়ার হাত দরাজ আছে, আল্লাহ কায়েম রাখেন। আগামী দিনেও প্রয়োজন মতো এর পরিষেবা দিন, এটুকু আমার দাবি। একজন মহিলা পর্দার সঙ্গেই এসেছেন, 500 টাকা দিয়ে গেলেন। আর একজন ভাই 200 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন। আসুন, আমি সময়ের পিছনে ছুটি ভাই, তো সময় আমার খুবই টাফ, তো দোয়া করব। এই ফাঁকেই একদম অযাচিত এবং অপ্রস্তুতির সঙ্গে আগেও যে কথাগুলো বলেছি, আগে পরেও যে কথাগুলো বললাম, আমি মনে করি এর ভিতরে আপনাদের জন্য রয়েছে অক্সিজেন, আপনাদের জন্য রয়েছে এটা উৎসাহ, আপনাদের জন্য রয়েছে, পরিবারের জন্য রয়েছে বাঁচার জন্য একটা মাধ্যম। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জি, তো আপনাদেরকে দাওয়াত দিলাম, পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া রিসালে হবে। আর সেই সঙ্গে একটা দাবিও রাখছি, প্রতি বছর রিসালে সব উপলক্ষে 20 টাকা 10 টাকার বিল কুপন আমরা ছাড়ি। 25টা করে পাতা আছে, 20 টাকার কুপন আছে, 10 টাকার কুপন আছে, একটা বিল আছে। জি, এটা শুধুমাত্র ইসাল সবের জন্য ছাড়া হয়। ইসাল সব হয়ে গেলে এই বিল বাতিল হয়ে যায়। তো অনেক ভাই আছেন, কেউ যদি পারেন তো একটার দাগ 20 টাকা 10 টাকার কুপন একটু নিয়ে, এখনো 1 মাসের ঊর্ধ্বে সময়, পারলে আপনার বন্ধু বান্ধব কিংবা মায়েদের কাছ থেকেও 10 টাকা 20 টাকা করে নিয়ে যদি এই বৃহত্তম খরচের প্রতিষ্ঠানে একটু খেদমত দেন, তাই কোটি টাকার ঊর্ধ্বে যার খরচ, আপনার মেহনতে তাতে 500 টাকা জমতে পারে। এই দাবিটা আপনাদের কাছে রাখলাম। আমার শ্রদ্ধাভাজন মৌলানা আলহাজি ইয়ার আলী সাহেব, তিনি আগাগোড়াই বিভিন্নভাবে কালেকশন করে মাদ্রাসায় দেন। একরকম বলা যায় জামিয়ার সেই সূচনা লগ্ন থেকেই আল্লাহ তার এই খেদমত মেহনতকে কবুল করেন। এবং অনেক ভাইরা, ছেলেরা বিল কুপন নিয়ে খেদমত করেন। তো আজও একটু দাবি রাখলাম, অনেক ভাইকে পেয়েছি, আমার গাড়িতে বিল কুপন আছে, পারলে একটা দাগ নিয়ে রাখবেন। আর একটা কথা আপনাদেরকে বলছি ভাই, আবার নতুন করে মানুষের জীবন সংকটের হাওয়া তোলা হয়েছে। লকডাউন বলতেই আবার নতুন করে সংকটের হাওয়া, আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। জি, লম্বা করে বলার নয়, তবে এতটুকু কথা বলছি। গত বছর লকডাউনের সময় আমি একটা বই লিখেছিলাম, বইটির নাম দিয়েছি ভাইরাস ও প্রতিকার। করোনা বলেন, ডেঙ্গু বলেন, এইডস বলেন, ওমিক্রন বলেন, যত রকমের খোদাই গজব আছে। গজব কেন আসে, এ থেকে বাঁচার উপায় কি, বাঁচতে গেলে কি দোয়া আমাদের ব্যবহার করা দরকার। পৃথিবীর অন্য ধর্মের মানুষ কেউ এ কথা মেনে নেবে না, কাজে লাগাবে না। আমি বিশ্বাস করি ইমানদার মুসলমান, শিক্ষিত যুবক, শিক্ষিতা যুবতীরা, ঘরের মায়েরা, বাবারা এটাকে পড়লে তাদের ঈমানকে শক্ত করতে পারে, গজবের হাত থেকে বাঁচার কিছু আমল তারা করতে পারে। যদি কারো মনে হয় তাহলে আমার গাড়িতে বইও আছে, পারলে জি। তো বইটার দাম 30 টাকা। বই বিক্রি করে ব্যবসা করা যায় না, বই বিক্রি করে লাভ হয় না। বইটাকে ছাপতে আমার 70,000 টাকা খরচ হয়েছে। 70,000 টাকা তুলতে 7 বছর চলে যাবে। ঠিক এভাবেই বই বিক্রি হয়, খরচ হয় একসঙ্গে, আর উঠে আসে 2 বছর, 5 বছর, 7 বছর ধরে ধরে। সুতরাং সে পয়সার আর কোনো কাজে লাগানো যায় না। তো আপনারা যদি বইটাকে কেনেন, আবার কিছু জমলে আমি জাতির কাছে আবার একটা কিছু ছাপিয়ে প্রকাশ করতে পারবো। এই হলো স্বার্থ। পারলে পয়সার খুব কষ্ট না হলে 30 টাকা দিয়ে একটা বই গাড়ি থেকে কিনবেন, আর একটা দাগ বিল কুপন নেবেন। ওটা আমার নয়, ওটা মাদ্রাসার। জি, সেই সালে সবে যেয়ে দেবেন। আপনাদের দাওয়াত দিয়েছি। আল্লাহ আপনাদের খেদমতের তৌফিক দেন, বলুন আমিন। আসুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ,
আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি আল্লাহ। শিশু জওয়ান বৃদ্ধ বৃদ্ধা সবাইকে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ। আমাদের সকলের জিন্দগির সমূহ গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরিক নেই তাদেরকেও ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আমাদের ছেড়ে যারা আঁধার কবরে চলে গেছেন আল্লাহ, ইমানের উসিলায় তুমি তাদেরকেও মাফ করে দাও ইয়া আল্লাহ। আমাদের জিন্দগির ইবাদত আমালগুলি কবুল করো আল্লাহ। খাস করে আল্লাহ তোমার শিশু বান্দা বান্দীদের জীবন গড়ার লক্ষ্যে আমাদের এই প্রোগ্রামকে তুমি কবুল করো আল্লাহ। এই শিক্ষা ব্যবস্থাকে তুমি কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবান, খাস করে আজকের আমাদের এই অনুষ্ঠানকে তুমি মঞ্জুর করে নাও। আমরা যা কিছু আলাপ আলোচনা করতে পেরেছি বিভিন্ন মুখে আল্লাহ, হেদায়েতের উদ্দেশ্যে সকলের আলোচনাকে তুমি কবুল করো। খাস করে আল্লাহ তোমার মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের সূচনা করেছে আল্লাহ। কতগুলি শিশু বাচ্চা ছেলে মেয়ে আল্লাহ, তারা আজকে নতুন কোরআনের সবক নিয়েছে আল্লাহ। তাদের জন্য এই অনুষ্ঠানকে তুমি কবুল করো আল্লাহ। তেলাওয়াতে কোরআনকে সহজ করে দাও, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক তুমি নসিব করো। যারা শিক্ষকতা করছেন আল্লাহ, তাদেরকে বিশুদ্ধ শিক্ষা দেওয়ার তৌফিক তুমি নসিব করো রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, কোরআন তেলাওয়াতের সঙ্গে কোরআনের আমেল আমাদেরকে বানিয়ে দাও আল্লাহ। আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আল্লাহ কোরআনের আলোয় পরিবারটাকে তুমি আলোকিত করে দাও। আমাদের ব্যক্তি জীবনটাকে কোরআনের আলোয় তুমি আলোকিত করে দাও। কোরআনের আদর্শে কোরআনের আদেশে আমাদের জীবনটাকে গড়ে তোলার তৌফিক দান করো। কোরআন ঘোষিত নিষেধগুলোকে আল্লাহ জীবন থেকে ত্যাগ করার মতন তৌফিক তুমি নসিব করো আল্লাহ। আমাদের আজকের এই অনুষ্ঠানের খুশি হই আল্লাহ। মেহেরবান, তুমি যে সওয়াব মঞ্জুর করো। সর্বোপরি আল্লাহ এই শিক্ষাকে বাঁচানোর জন্য তোমার বান্দা বান্দিরা আমার মতো অদমের এক মুহূর্তে দাবিতে অনেকেই হাত উজাড় করে পয়সা দিয়েছেন আল্লাহ। তাদের দানগুলোকে তুমি কবুল করো আল্লাহ। দানের ফায়দা তুমি নসিব করে দাও। যারা রোগ ভুগছেন আল্লাহ মেহেরবান, কোরআনের খিদমতে দানের বিনিময়ে রোগটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ। তোমার নবী তো বলেছেন দাও বিস সাদাকা, তোমরা দান দিয়ে চিকিৎসা গ্রহণ করো আল্লাহ। মেহেরবান, এই দানগুলোকে ঔষধ হিসাবে কবুল করে আল্লাহ রোগাক্রান্ত মানুষদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। মনের নেক বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ। এই দানের বিনিময়ে, ওয়াজ নসিহতের বিনিময়ে, তেলাওয়াতে কোরআনের বিনিময়ে আল্লাহ যা কিছু সওয়াব তুমি মঞ্জুর করো, সর্বাগ্রে রাসূল করিমের পাক রূহের সওয়াব বখশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পিরানে তরিকত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। तमाम दुनियार जेन इंसान ईमान निये जारा परलोकगत सकलेर रूहेर सवाब तुमी पहुँचे दो। चार मजहबेर इमाम चत्तरिकार ओलिए कामिल हुजूरदेर रूहे सवाब पहुँचे दो। फुजपुरा शरीफेर दादा पीर साहेब केबला तार आला औलाद तार खलीफा हुजूरदेर रूहे सवाब पहुँचे दो। अल्लाह मुजद्दिदे ज़मानेर प्रधानतम खलीफा बशिरटेर आल्लामा बड़ो मौलाना हुजूरेर रूहे सवाब पहुँचे दो। हुजूर दरगाहपुरी साहेब, हामिदी साहेब, सरसिना पीर साहेब, कालियानी सुबी साहेब, हाफिज साहेब हुजूर केबला हुजूरदेर रूहे सवाब पहुँचे दो। अल्लाह আমরা যারা কাঙাল কাঙালিনী বেশে দুটি হাত উঠিয়েছি, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মামু আমি খালু খালা চাচু, আল্লাহ আমাদের প্রতি দোয়ার মুখাপেক্ষী এমন মানুষ যারা জন্মের মতন ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে জায়গা নিয়েছেন, আল্লাহ কবরে যাদের ঠাঁই হয়েছে, আল্লাহ এক বিন্দু ইমানের ওসিলায় তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি আযাব দিলে কোনো লাভ তোমার হয় না, আল্লাহ তুমি ক্ষমা করলে কোনো নুকসান তোমার হয় না, আল্লাহ তোমার সাদের বান্দা বান্দীদের আযাবের কষ্ট না দিয়ে ক্ষমার শান্তি তুমি সকলের জন্য নসিবে মঞ্জুর করো। আল্লাহ খাস করে আব্বা মায়ের কবরগুলো নূর আলা নূর বানিয়ে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়েরা আজকের কোরআন পড়া ধরেছে, আল্লাহ তাদের সম্পর্কিত পূর্বপুরুষ যারা কবরে রয়েছে, আল্লাহ তাদের আওলাদেরা কোরআন পড়তে শুরু করেছে, আল্লাহ এই খাতিরে কারোর আযাব থাকলে আযাবুল কবর থেকে তুমি নাজাত দান করো। আল্লাহ মেহেরবান, আল্লাহ এর প্রতি যারা সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সাহায্য করেছেন, আগেও করে রেখেছেন, আজও করেছেন, আগামীতেও করবেন, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের যাবতীয় অভাবকে তোমার ভান্ডার থেকে তুমি মিটিয়ে দাও, তোমার ভান্ডার থেকে তুমি পূরণ করে দাও। আমাদের যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের উপরে কায়েম রেখে দাও।
তোমার রাসূলের সন্তোষজনক আমল করার তৌফিক দাও। ইয়া আল্লাহ মেহেরবান, বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও, রোগ দিলে শেফা দাও, সমস্যা দিলে আল্লাহ তুমি সমাধান দাও। আমার যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ, ব্যবসা সংক্রান্ত যাবতীয় অস্বস্তি থেকে হেফাজত রেখে লেনদেনকে তুমি নিরাপদ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা চাষবাস করেন চাষে বরকত দাও, হাতের কাজ করেন আল্লাহ, তাদের ধারাবাহিক রোজগারের রাস্তাকে কোষাদা করে দাও আল্লাহ। এ আল্লাহ আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যে যা ভুগছি আল্লাহ, তোমার কোরআনের ওসিলায় দোয়া চাইছি আল্লাহ, তুমি আমাদেরকে অস্বস্তিকে স্বস্তিতে পরিবর্তন করে দাও। আমাদের ছেলে মেয়েগুলোকে দিনদার, নামাজি, পরেজগার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ঘরের ছেলে মেয়েগুলো যারা লেখাপড়া শিখছে তাদের জেহেনকে কোষাদা করে দাও আল্লাহ। যারা পরীক্ষা দিয়েছে, দিবে, সকলকে আল্লাহ যোগ্যতা মতো কামিয়াবি নসিব করিও আল্লাহ রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখিরাতের নেক আশাগুলো পূরণ করো। অসৎ আশা উদ্দেশ্য অন্তর থেকে তুমি সাফ করে দাও। উফবিদ আমরি ও আমরানা ও আমরা হাযাল মাজলিস ইলাইকা ইন্নাকা বাসীরুম বিনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.